ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय শ্রীরামকৃষ্ণায় ते नमः। সত্যের সন্ধানে এর আগের পর্বে আমরা আলোচনা করছিলাম ফোর্থ ডাইমেনশনে কিরূপ আত্মার গতি হয়, মানুষের মৃত্যুর পর তার অবস্থা কিরূপ হয়। এই পর্বে সেই সমস্ত সংস্কার এবং মানবাত্মার গতি সম্পর্কে আরও কিছু জানব। জন্মান্তর ও কর্মচক্রের এই পর্যায়ে আমি আলোচনা করব আত্মা এবং তার স্বরূপ সম্পর্কে। কোনো কিছু ধরতে নয়, ছাড়তে শেখো, অন্তিমে সর্বোচ্চ শান্তি। মানবদেহের সংস্কার কিরূপ জানো? প্রকৃতিতে একটি জলকণা ছোট্ট একটি ধূলিকণাকে আশ্রয় করে বাতাসে ভাসমান হয়। অনেক জলকণা ধূলিকণাকে ঘিরে হালকা হয়ে উপরে ওঠে। এখন এই জলকণাটি কতদূর বা উচ্চে উঠতে পারছে সেটা নির্ভর করে সেই ধূলিকণা কত ভারী। খুব ভারী জলকণা বাতাসে ভর করে খুব বেশি উপরে উঠতে পারে না। এই ভারী জলকণা থেকে তৈরি হওয়া মেঘ একটু উঁচুতে উঠেই আবার বৃষ্টিরূপে ঝরে পড়তে বাধ্য হয়। তবে সব মেঘ থেকেই বৃষ্টি হয় না। কিছু মেঘ আছে যেগুলি খুব হালকা হয়ে এতটাই উঁচুতে উঠে যায় যে সে বাতাসেই লীন হয়ে যায়। এবার এখানে মন দিয়ে বিচার করো তোমার সত্তাকে। তুমি সেই সত্তা যার মধ্যে জমা হওয়া কিছু কুচিন্তা, জন্ম থেকে জন্মান্তরে জমা হওয়া কামনা, বাসনা, চাহিদা, ঈর্ষা, লোভ, জাগতিক সকল কিছুই হলো সেই সংস্কার বা ধূলিকণা স্বরূপ, যা তোমার সত্তাকে ফোর্থ ডাইমেনশনের একটি নিচু স্তরে আটকে রাখে অচেতন অবস্থায়। এই চতুর্মাত্রিক জগৎ এক শূন্যময় স্থান, ঠিক যেন খুব হালকা হয়ে ভাসতে থাকা কোনো এক আত্মার এক স্থান থেকে আরেক স্থানে গমন। জন্ম থেকে জন্মান্তরে এক পরিবার থেকে আরেকটি নতুন পরিবারে সুখ দুঃখের দোলাচলে গমন। কি জন্য এই দেহ ধারণ? যে জানতে চাইবে সেই অবচেতন স্তর থেকে চেতন ও সচেতন স্তরে যাবার চেষ্টা করবে। সাধনার মাধ্যমে আমরা সেই চেতন স্তরেই প্রবেশ করি, যেখানে ঊর্ধ্বে আমাদের সুখাত্মার গমন হয়। সচেতন স্তর হলো সেই ধূলিকণা যেখানে আর ফিরে আসতে হয় না। এই জগতে বা নিজের ইচ্ছায় সে আসতে পারে জীব কল্যাণে। আমাদের মাল্টি ডাইমেনশনের এক এক স্তরে থেকে আর এক স্তরে গমন হতে পারে, সবটাই শুভ সংস্কারের ওপর। হিন্দু পুরাণ বা শাস্ত্র অনুসারে এই স্তর বা লোকগুলি হল ভূলোক বা মৃত্যুলোক, অর্থাৎ মরণশীল এই পৃথ্বীলোক, যেখানে জন্মান্তর চক্র চলতে থাকে। এর পরের লোকগুলি হল ভুব, স্বর্গ, মোহার, জন, তপ ও সত্যলোক। প্রত্যেকটি লোক এক একটি সাধনা স্থল। এখন ভূলোকে আত্মার গমন কোথায় কিরূপে হয়? চিন্তার গভীরে ডুব দাও, দেখবে ও সত্যকে জানলে বুঝতে পারবে তোমার এই জন্মে যারা তোমার সাথে সম্পর্কযুক্ত তারা কেউ না কেউ আগের জন্মে তোমার সাথে খুব কাছের মানুষ, বা তোমার এই পরিবারের সম্পূর্ণরূপে এক নতুন পরিবার। মনের গতির সাথে জন্মের কি সম্পর্ক? কিরূপেই বা আমরা এক নতুন পরিবারে আসি? কেমনভাবে হয় তোমার নবজন্মের পিতামাতার সাথে নতুন সম্পর্ক? পৃথ্বীলোক বা মরণশীল জগতে কর্মের বন্ধন ও সংস্কার হেতু জন্ম নেওয়া প্রারব্ধ তাকে সেইরূপ ফল প্রদান করে। কিভাবে জানো? জগৎমাতা সারদা মাকে মায়ের এক শিষ্যা প্রশ্ন করেছিলেন, মা, ভারতবর্ষ তো আধ্যাত্মিক জগতের ভূমি, তৎসত্ত্বেও ঘরে ঘরে কেন মনীষী বা মহাপুরুষদের জন্ম হয় না? মা তখন বলেছিলেন, একটি শুদ্ধাত্মা সেই মাতৃগর্ভেই জন্মলাভ করেন যে মায়ের আধার উচ্চতম, অর্থাৎ একটি শুভ ও উচ্চ আধ্যাত্মিক সম্পন্ন আত্মা পরবর্তী জন্মে যে পরিবারে জন্ম নেবেন সেই পরিবারও সেইরূপ আধ্যাত্মিক জগতের উচ্চভূমি হবে। ধরো এক ব্যক্তি, সে এক জন্মে খুব খারাপ কর্মের দরুন
অনেক মানুষকে কষ্ট দিয়ে বা অনেক রকম ক্ষতি সাধন করে সেই জন্মে দেহত্যাগ করল। এরপর পরের জন্মে সে যে পরিবারে জন্মাবে সেখানে তার আগের জন্মের সংস্কারগুলো আবার পুনরুজ্জীবিত হবে। তার তখন ছোট থেকেই সেই ক্ষতি সাধনের চিন্তা বা মনের চঞ্চলতার প্রকাশ পেতে শুরু করবে। এখন সেই পরিবারের যদি কিছু শুভ সংস্কার মা বাবার মধ্যে থাকে, তাহলে সেই সংস্কার তার সন্তানের মধ্যেও সঞ্চারিত হবে। ফলে তার আগের জন্মের অশুভ সংস্কার এই জন্মে ফিরে এলেও সেটি নতুন জন্মের শুভ সংস্কার দ্বারা অপসারিত হবে ধীরে ধীরে। আর যদি এই জন্মে মা বাবার সংস্কার তৎস্বরূপ নিম্নগতি হয়, তাহলে সেই সংস্কার তার সেই সন্তানের মধ্যে আরও অশুভ শক্তিকে বাড়িয়ে তুলবে। এই জগৎ এক পরমাত্মার শক্তির খেলায় চলছে, যেখানে পজিটিভ বা সূক্ষ্ম শুভ শক্তি আর এক পজিটিভ শক্তিকে, আর নেগেটিভ বা অশুভ শক্তি আর এক অশুভ শক্তিকে আকর্ষণ করে। যেমন একটু ভালোভাবে তোমার চারপাশের জগতে তাকিয়ে দেখলেই বুঝবে এই শক্তির খেলা তোমার চারপাশে প্রতিদিন নিরন্তর হয়ে চলেছে। কিরকম দেখো, দেখবে কিছু মানুষ আছে যারা অন্যের ভালো গুণের চেয়ে মন্দ গুণ তুলতে ভালোবাসে বা আলোচনা করতে ভালোবাসে, তাদের নিয়ে পরনিন্দা ও পরচর্চা করতে ভালোবাসে। এখন একটি পাড়ায় যদি এরকম কিছু মানুষ থাকে, তাহলে তারা নিজেরা একে অন্যের কাছে আসে এবং নিজেদের মাঝখানে সেই চিন্তাধারাকে আলোচনা করতে বা পরনিন্দা করতে ভালোবাসে। অর্থাৎ অশুভ শক্তি বা অশুভ চিন্তার এক মানুষ আরেকটি সেইরূপ চিন্তার মানুষকে কাছে টানে। আবার দেখবে কোনো মন্দিরে কোথাও নাম গান হচ্ছে বা কোনো আধ্যাত্মিক বিষয়ে আলোচনা হচ্ছে, সেখানে সেইরূপ মানুষরা নিজেদের মনের ভাব প্রকাশ করে বা তারা নিজেদের কাছাকাছি আসে। যেখানে শুভ চিন্তার বা উচ্চ চিন্তার আদান প্রদান হয়, অর্থাৎ শুভ চিন্তা শক্তি আর এক শুভ সংস্কারের পথের দিকে অগ্রসর হয়। এই রকম এই শক্তির খেলা সমগ্র জগৎ জুড়ে চলছে, আর সেটি জন্মচক্রে আর কর্মচক্রেও একই। কোনো এক জন্মের বন্ধন পরবর্তী আর এক জন্মে কিভাবে বন্ধন তৈরি করে, আর সেই বন্ধনকে কিভাবেই বা খণ্ডন করা যায়, এর পরের পর্বে আমি সেই নিয়ে আলোচনা করব। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায় তে নমঃ। সমস্ত দর্শক ও শ্রোতা বন্ধুরা, আগামী দিনে এই ধরনের পাঠ আরও পেতে অবশ্যই সত্যের সন্ধান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নমস্কার।